বুধবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন ভূমিপুত্র ইউনাইটেড পার্টির পক্ষে পার্টি প্রেসিডেন্ট মোহাম্মদ সারোয়ারাদি। এদিন দুপুরে তিনি বালুরঘাট কেন্দ্রের ইটাহার চৌরাস্তা থেকে প্রায় 50টি গাড়ির কনভয় নিয়ে বালুরঘাটে আসেন। সেখানে 5 শতাধিক পার্টির সমর্থক নিয়ে জেলাশাসকের কার্যালয়ে যান এবং জেলাশাসক তথা রিটার্নিং অফিসার বিজন কৃষ্ণের হাতে তিনি দাখিল করেন তার মনোনয়নপত্রটি। এরপর তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দিল্লিতে যে সাংসদ যান উত্তরবঙ্গের বঞ্চনার কথা তারা ভুলে যান। উত্তরবঙ্গের জন্য কথা বলার তেমন কেউ থাকে না। প্রায় সকলেই পেছনের সারিতে বসে পড়েন। এই কারণেই উত্তরবঙ্গের আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া জনজাতি, তপশিলি, শেরশাবাদীদের বঞ্চনার অবসান ঘটাতেই জন্ম নিয়েছেন ভূমিপুত্র ইউনাইটেড পার্টি। আর এই পার্টির মুখপত্র হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারা। হ্যাঁ, অবশ্যই। বালুরঘাট কেন্দ্রে হ্যাঁ, বালুরঘাট কেন্দ্রে। আপনি এই মানুষের কাছে কি আশ্বাস দেবেন? আপনাকে তারা কেন ভোট দেবে, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমাদের পার্টিটার নাম হচ্ছে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি। তার মানেটা বোঝায় যারা এখানকার মূল নিবাসী, যারা এখানকার আদি বাসিন্দা, যারা সভ্যতাটাকে নিয়ে এসছে, যারা জঙ্গলটাকে পরিষ্কার করেছে, যারা উর্বর জমি তৈরি করেছে, যারা রাস্তাঘাট তৈরি করেছে, যারা মানুষের সভ্যতার বিকাশ ঘটিয়েছে এবং সমস্ত কিছু এখানকার উর্বর জমি সমস্ত কিছু দেশকে উপহার দিয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল, আমরা বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। স্বাধীনতার পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যবাসী হিসাবে পশ্চিমবঙ্গের স্বাদ আমরা পাইনি। আমরা উত্তরবঙ্গবাসী, আমরা শোষিত বঞ্চিত মানুষ, আমরা জঙ্গলের মানুষ, আমরা পাহাড়ের মানুষ, আমরা আদিবাসী, রাজবংশী, নস্য শেখ, শেরশাবাদিয়া নিম্ন শ্রেণীর মানুষ। আমরা ভোটেরও কোনো দিন স্বাদ পাইনি। ভোট কী জিনিস আমরা স্বাদ পাইনি, স্বাধীন কী জিনিস আমরা স্বাদ পাইনি। কাজেই আমরা ভূমিপুত্র, আমরা সজাগ দৃষ্টিতে দেখতে চাই। আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই গরিব মানুষদের, এই ট্রাইব মানুষদের, রাজবংশী মানুষদের, নস্য শেখ মানুষদের, মুসলিম মানুষদের ইতিপূর্বে ভোট লুট হয়েছে। যারা প্রতিনিধিত্ব করেছে এখানকার মানুষদের, তারা মানুষদের কথা বলেনি। তারা দিল্লিতে গিয়ে, কলকাতায় গিয়ে মানুষের প্রতিনিধিত্ব করেছে। এখানকার তাদের ভোটের শক্তিটাকে নিয়ে তারা আজকে তাদের শক্তিটাকে কুক্ষিগত করেছে, তাদের পারিবারিক কাজে লাগিয়েছে, তাদের শিল্প করেছে, তাদের ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। এখানকার মানুষের কোনো মুক্তি ঘটেনি। তাই মুক্তির স্বাদ দিতে, এখানকার মানুষের শিক্ষা দিতে, এখানকার মানুষের স্বাস্থ্য দিতে, এখানকার মানুষের কর্মসংস্থান, এখানকার মানুষের অধিকার, সার্বিকভাবে এখানকার মানুষের মুক্তি দিতে তৈরি হয়েছে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি। আজকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আমরা আজকে ভূমিপুত্র ইউনাইটেড পার্টির প্রতিনিধি হিসাবে আজকে নমিনেশন আমরা ফাইল করলাম। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেবে। ভোটটা তো সাধারণ মানুষের, এখানকার রাজবংশী, এখানকার আদিবাসী, এখানকার নস্য শেখ, এখানকার নমশূদ্র, এখানকার সাধারণ হিন্দু পরিবারের ভোট। তাদের উন্নতির জন্য ভোটটা হবে। কাজেই সেই উন্নতি যদি করতে হয়, উত্তরবঙ্গের সার্বিক উন্নতি যদি করতে হয়, উত্তরবঙ্গের যদি সার্বিকভাবে একটা সার্বিক সমস্ত যোগাযোগ বলতে পারেন, শিল্প বলতে পারেন, অন্যান্য কিছু বলতে পারেন, সার্বিক যদি উন্নতি করতে হয়, তাহলে এই পার্টি ছাড়া, প্রতিনিধিত্ব ছাড়া সম্ভব নয়। অন্যান্য যে পার্টিগুলো আজকে নমিনেশন ফাইল করেছে, তারা দিল্লির কথাতে চলে, কলকাতার কথাতে চলে, আমাদের কথাতে চলে না। আমাদের কথাতে চলার জন্য আজকে আমরা প্রতিনিধিত্ব করছি রাজনৈতিকভাবে। রাজনৈতিকভাবে আমরা অধিকার আদায় করতে চাই। আর নয়, আর আমরা ভোট কেনাবেচা করব না। আমাদের অধিকার তাদের হাতে দেব না। আমার অধিকার, আমাদের অধিকার আমরাই রাখবো, আমরাই প্রতিনিধি হব, আমরাই সরকার গঠন করব, দেশ চালাবো আমরা। এখানকার ভূমিপুত্ররাই দেশ চালাবে। এটাই ভূমিপুত্র ইউনাইটেড পার্টির পক্ষ থেকে একটা ক্যান্ডিডেট হিসাবে আমার কথা, সর্বসাধারণের কথা, গরিব মানুষের কথা, শ্রমজীবীর কথা, ছাত্রের কথা, অসুস্থ বাবার কথা, অসুস্থ মায়ের কথা, এখানকার পরিযায়ী শ্রমিকদের কথা।
ক্যামেরায় রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ।